আজকে আমরা দেখব ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে। তো প্রথমে ক্রিপ্টোকারেন্সি কি, কিভাবে কাজ করে, কেন এটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি এখানে দেখতেছি আমরা, এটা হলো ডিজিটাল মুদ্রা, শুধু অনলাইনে থাকে। ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে কোনো ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণ নেই, ক্রিপ্টোগ্রাফি দ্বারা সুরক্ষিত। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল মুদ্রা। এটি ব্লকচেন প্রযুক্তির উপর কাজ করে এবং কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণ ছাড়াই চলে। কিভাবে কাজ করে, মানে ব্যবহারকারী লেনদেন শুরু করে, লেনদেন নেটওয়ার্কে পাঠানো হয়, নোড বা মাইনার লেনদেন যাচাই করে, যাচাইকৃত লেনদেন ব্লকে যুক্ত হয়, ব্লকচেন যোগ হয়ে স্থায়ী হয়। যখন কেউ ক্রিপ্টো পাঠায়, সেই তথ্য পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে। মাইনার বা নোডাররা সেটা যাচাই করে, তারপর লেনদেন ব্লকে যোগ হয় এবং স্থায়ীভাবে ব্লকচেনে যুক্ত হয়। এখানে একটা উদাহরণ দেখাচ্ছে, রহিম 1 BTC পাঠালো করিমকে। রহিমের প্রাইভেট কি দিয়ে সাইন করা হলো, লেনদেন যাচাই করা হলো, করিম তার ওয়ালেটে 1 BTC পেল। এখন দেখতেছেন, ধরুন রহিম করিমকে 1 BTC পাঠালো, রহিম তার প্রাইভেট কি ব্যবহার করে লেনদেন অনুমোদন করলো, নেটওয়ার্ক সেটি যাচাই করে করিমের ওয়ালেটে পৌঁছে দিল। এরপর দেখুন মূল প্রযুক্তি, ব্লকচেন এটা লেনদেনের খাতা, ক্রিপ্টোগ্রাফি এটা নিরাপত্তা, প্রাইভেট ও পাবলিক কি, মাইনিং, প্রুফ অফ ওয়ার্ক, প্রুফ অফ স্টেক। ক্রিপ্টোকারেন্সি মূল প্রযুক্তি হলো ব্লকচেন আর ক্রিপ্টোগ্রাফি। লেনদেন সুরক্ষিত করতে প্রাইভেট ও পাবলিক কি ব্যবহৃত হয়, আর লেনদেন যাচাই করার জন্য মাইনিং বা স্ট্যাকিং ব্যবহৃত হয়। কেন জনপ্রিয়? ব্যাংক ছাড়াই লেনদেন, দ্রুত ও সস্তা ট্রান্সফার, নিরাপদ ও স্বচ্ছ, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা। ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তার মূল কারণ হলো এটি ব্যাংক ছাড়াই সহজ, নিরাপদ এবং দ্রুত লেনদেনের সুযোগ দেয়। সীমাবদ্ধতা, দাম ওঠানামা, ভোলাটিলিটি, আইনগত অনিশ্চয়তা, হ্যাকিং ঝুঁকি, বিদ্যুৎ খরচ মাইনিংয়ে। যদিও এর অনেক সুবিধা আছে, তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন দামের ওঠানামা, আইনগত চ্যালেঞ্জ আর হ্যাকিংয়ে ঝুঁকি। উপসংহার, ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি হলো ভবিষ্যতের ডিজিটাল অর্থ। এটা নিরাপদ, বিকেন্দ্রীকৃত ও স্বচ্ছ, তবে সচেতন ব্যবহার জরুরি। সব মিলিয়ে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যতের ডিজিটাল অর্থ ব্যবহারের বড় একটি অংশ হতে যাচ্ছে, তবে ব্যবহার করার আগে ঝুঁকি সম্পর্কে সচেতনতা হওয়া খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে।